আবার দেখলাম ভারতীয় কিছু ব্যক্তিবর্গ, ভারতীয় কিছু চ্যানেল প্রচার করছে যে সরকার 6 মাসের মধ্যে আরেকটা নির্বাচন দিতে বাধ্য হবে এবং সেই নির্বাচনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাধ্য হবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বাধ্য হবে। হয়তো সেই দিকেই পা বাড়াচ্ছে বিএনপি, কারণ তাদের হাব ভাবে মনে হচ্ছে তারা এখনই ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, যেটা হয়েছিল 15 বছর পর শেখ হাসিনা। 15 বছর শেখ হাসিনা যা করেছিল, পরে যা করেছিল, তারা প্রথম দফা সেটি করতে যাচ্ছে। জনমতের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে জনগণের রায়কে পাল্টে ফেলার চেষ্টা করছে, অথচ জনগণের রায়ে তারা নিজেদেরকে সরকার বলে দাবি করছে। এত বড় প্রতারণার পর বিএনপি মানুষের কাছে এখন একটি মৃত দলে পরিণত হয়েছে। মানুষ এখন বিএনপির জানাজা পড়ার অপেক্ষা। আমরা দেখেছি তারেক রহমান বাংলাদেশে এসে নানান ধরনের আলতু ফালতু কমিটমেন্ট দিয়েছে, যেখানে মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজ দিবেন, যেখানে ইপিজেড আছে ইপিজেড দিবেন। অর্থাৎ বাংলাদেশ নিয়ে তার কোনো ভাবনা ছিল না, কোনো ধরনের প্রস্তুতি ছিল না, কারণ তিনি জানতেন যে তিনি বাংলাদেশে এসে শুধু স্বাক্ষর করবেন। প্রেসক্রিপশন সাজানো আছে, কোথায় কি হবে না হবে সবকিছু। আমরা দেখলাম যে মন্ত্রিসভার কয়েক ধরনের নাম তালিকা আছে, সেই নাম তালিকার কোনোটাই বাস্তবায়ন হতে দেখলাম না, কারণ তারেক রহমান নিজস্ব একটা নাম তালিকা আছে। সেই তালিকা আসলে কে দিয়েছে? বিএনপির একজন সাবেক মন্ত্রী বলে দিয়েছেন যে এই তালিকা করেছে ডিজিএফআই এবং রয়ের এজেন্ট। বিএনপি আরো একটি কাজ আবার দেখলাম, সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ থেকে একজনকে এই সরকারে রেখেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে, তিনি ডক্টর খলিলুর রহমান। এই খলিলুর রহমানের সম্পর্কে এখন মানুষের ধারণা হচ্ছে তিনিই ছিলেন এই ক্ষমতার কিরণক এবং তিনিই হচ্ছেন ভারতের প্রধান রয়ের এজেন্ট, যাকে ডক্টর ইউনুস বিশ্বাস করে ভালোবেসে তার মেধা ও তার যোগ্যতা দেখে নিয়ে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে তাকেই দেখা গেল ভারতের সঙ্গে অন্যদের সব ধরনের সক্ষতা তৈরির মেলবন্ধন ঘটাতে। অর্থাৎ রয়ের পকেটে ঢুকে গেছেন এই ডক্টর খলিলুর রহমান। এবং সেই একই কারণে যেই খলিলুর রহমানের বিরোধিতা, দ্বৈত নাগরিকের কারণে বিরোধিতা করেছিল বিএনপি, সেই খলিলুর রহমানকে উপদেষ্টা বানিয়েছে বিএনপি। এই নির্বাচন আরো বেশি প্রশ্নবিদ্ধ করে দিয়েছে এই সিলেকশন। এত বেশি উন্মুক্ত হয়ে যাওয়ার পর, প্রতারণা ফাঁস হয়ে যাওয়ার পর বিএনপি যদি আশা করে জনগণ তাদের উপর আস্থা রাখবে এবং তারা টিকে থাকবে, সেটি আসলে দুরাশা। এটি সম্ভব নয়। জনগণ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা হয়তো নিতে পারে না, কিন্তু জনগণের এমন এক শক্তি আছে, অন্তর্নিহিত ইনহেরেন্ট পাওয়ার আছে, যে পাওয়ার দিয়ে জনগণ তাদের নিঃশ্বাসের পাওয়ার দিয়ে, শক্তি দিয়েও কিন্তু একটা সরকারকে ধ্বংস করে দিতে পারে, যেভাবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। আজ আমরা দেখছি আওয়ামী লীগের অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে, সেখানে আবার তারা বসবে। অর্থাৎ আওয়ামী লীগ হয়তো আওয়ামী লীগের অফিস খুলবে, আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু শেখ হাসিনাকে ফিরে আসতে পারবে? যদি ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করে থাকে যে শেখ হাসিনাকেও ফিরিয়ে আনবে রাজনীতিতে, তাহলে সেটিরও চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারে বিএনপি। জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাকে আদালতে সমর্পণ করা ছাড়া তাকে রাজনীতিতে পুনর্বাসন করতে পারে কিনা, এবং করলেও তাতে বিএনপির লাভ হয় নাকি লস হয়, সেটিও দেখার অপেক্ষা আছে জনগণ। কারণ এর আগে আমরা দেখেছি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার 17 দিনের মাথায় জিয়াউর রহমানকে বিদায় দিতে হয়েছে। বিএনপি যাই কিছু করুক, আগামী দিনগুলোতে বিএনপি যাই কিছু করুক, জনগণের সঙ্গে যত বড় ধরনের প্রতারণাই করুক না কেন, শেষ রক্ষাটার হবে না। বেঈমানদের কখনো মানুষ ক্ষমা করে না, এবং বেঈমানরা কখনো জয়ী হতে পারে না। আমরা জানি যে সে মির্জাফরও কিন্তু আসলে তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি। সিরাজউদ্দৌলার সঙ্গে প্রতারণা করে, মুসলমানদের সঙ্গে প্রতারণা করে, বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করে শেষ পর্যন্ত কিন্তু তার স্বপ্ন সাথে পূরণ হয়নি। মির্জাফরেরা কখনোই তাদের ইচ্ছা পূরণ করতে পারে না, কারণ মির্জাফরদেরকে মানুষ মির্জাফর হিসাবেই চেনে। যেই বিএনপিকে, যেই খালেদা জিয়াকে ভারত অসুস্থ বানিয়ে স্লো পয়জনিং করে, ভারতের কারণে যে শেখ হাসিনা বিএনপি আজ এত বছর ক্ষমতার বাইরে ছিল, সেই বিএনপিকে আজকে ভারত যখন সমর্থন করছে, এর মধ্যে যে কিছু একটা আছে, এটা বুঝতে বাংলাদেশের মানুষের কোনো রকেট সায়েন্স বোঝা লাগে না। বিএনপি তার পতনের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং তারা এটাকে এত দ্ব্যর্থহীন ভাবে এগুচ্ছে যেন কারো কোনো কথাই তাদের কানে লাগছে না। অনেকেই আশাবাদী হয়ে বিএনপির পক্ষে কিছু ইতিবাচক আশা পোষণ করেছিলেন, তারাও এখন দাঁতে দাঁত কামড় দিয়েছেন। তারা আফসোস করছেন যে হায়, আমরা তো আবারও বিএনপির কাছ থেকে প্রতারণার শিকার হলাম। জুলাই অভ্যুত্থান কি এমন ক্ষতি করলো, জুলাই সনদ কি এমন ক্ষতি করলো, এটা বাস্তবায়ন করতে বিএনপির আপত্তিটা কেন? বিএনপি কি চিরকাল ক্ষমতায় থাকবে? ক্ষমতার বাইরে গেলে এই জুলাই সনদই তাদেরকে সবচেয়ে বড় হেফাজত করতো, কিন্তু কেন তাহলে তারা জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহী নয়? শুধুমাত্র ক্ষমতার জন্য এবং একচ্ছত্র ভাবে ভোগ করার জন্য, ফ্যাসিস্ট হওয়ার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। এবারই বিএনপি যেভাবে ক্ষমতায় এসেছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, ভবিষ্যতে তাদের আর জনগণের রায় ক্ষমতায় আসার সুযোগ নেই, এটা হয়তো তারা বুঝেই গেছেন। আর সে কারণে তারা প্রথম দিন থেকে চেষ্টা করছেন যে ঠিক আছে, এই জনগণের জন্য কিছু করার দরকার নেই, যারা আমাদেরকে ক্ষমতায় আনছে
তাদের জন্য করি। এই তারা কারা, এটি জাতির সামনে প্রকাশ করে দেন। বাংলাদেশের মানুষের সাথে যদি আপনাকে রাজত্ব করতে হয়, যদি বাংলাদেশের মানুষকে শাসন করতে হয়, তাহলে বাংলাদেশের মানুষের কথা মতো, তাদের চাহিদা মতো, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে আপনাদেরকে শাসনভার ক্ষমতা জানাতে হবে। এত দ্রুত বিএনপির এই ধরনের পচন রাজনীতি, এটা আসলে মানুষ আশা করেনি। অন্তত বিএনপি একটা সেশন তাদের মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করতে পারত। মানুষের প্রত্যাশা, মানুষের আশা, বিশ্বাস সব ধ্বংস হয়ে গেছে যখন তারা শপথ করতে অস্বীকার করলো, এবং যখন হ্যাঁ ভোটের বিরুদ্ধে তারা ক্রমাগত কথা বলতে শুরু করলো। এখন আপনি হ্যাঁ ভোট থেকে যতটুকু নিজের পছন্দের ততটুকু রাখবেন আর বাকিটুকু ফেলে দিবেন, তাহলে তো এটা জনমতের প্রতি শ্রদ্ধা হইল না, এটা তো আপনি নিজের মতের প্রতি শ্রদ্ধা জানালেন। যে আপনার যতটুকু পছন্দ হলো ততটুকু নিলেন, তার জনগণের রায় আপনি এটাতে কেন নিয়েছেন? জনগণের রায় যখন নিয়েছেন, এই রায় আপনাকে বাস্তবায়ন করতে হবে। আর না হলে যেই জনগণের রায় আপনি আজকে নিজেকে সরকার দাবি করছেন, সেই জনগণের সরকার কিন্তু আপনি হতে পারলেন না। আপনি বিশেষ শক্তির ডিপ স্টেটের সরকার। জনগণের সরকার হয়ে থাকবে জামাত এনসিপি। তারা হয়তো রাজকীয় সিংহাসনে বসবে না, কিন্তু মনের আসনে তারা ঠিকই বসে থাকবে। অতএব আপনারা কত দ্রুত শেখ হাসিনার পথে যাবেন এবং শেখ হাসিনার মতো পতনের দ্বার প্রান্তে পৌঁছাবেন, সেটা আপনারা নির্ধারণ করুন। জনগণ আপনাদের অপেক্ষায় আছে। ঠিক বেগম জিয়া যে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনার পতনের, পচার এবং দুর্গন্ধ হওয়ার, ঠিক তেমনি জনগণ এখন আপনাদের পতন এবং পচন এবং দুর্গন্ধ হওয়ার অপেক্ষায় দিন গুনতে শুরু করেছে। দেখা যাক কে জয়ী হয়। এই বাংলাদেশ কারো একার নয়, কোন রাজনৈতিক দলের নয়, এই বাংলাদেশ শুধুই জনগণের। জিয়াউর রহমান বলেছিলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। রাজনৈতিকভাবে কথাটি সত্য, এবং জনগণ যে ক্ষমতার মালিক, অন্তত রাজনৈতিক সরকারকে থাকবে না থাকবে, সরকার পরিবর্তনের মালিক, সেটি জনগণ বারবার প্রমাণ করেছে, আবারও প্রমাণ করবে। মাঝখান থেকে তাদের ক্ষমতা ছিনতাই করে নেওয়া হলেও তারা কিন্তু তাদের ক্ষমতা চর্চা আবার করবেন। তাদের ক্ষমতা তারা পুনরুদ্ধার বারবার করছেন। এটি বাংলাদেশের, বাংলার ইতিহাসে এটি প্রথম নয়, এটি শেষও নয়। এই ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটেছে, আবার ঘটবে। ইভেন বাংলার ইতিহাস হচ্ছে খোদ পিতার সঙ্গে পুত্রের বিদ্রোহের ঘটনা আছে। এই বাংলায় হচ্ছে এমন এক স্বাধীন চেতা দেশ, যেখানে ভারত তাদের শাসককে, বা দিল্লি তার শাসক, তার সন্তানকে, দিল্লি শাসকের সন্তানকে, সুলতানের শাসক সন্তানকে বাংলাদেশে বাংলা শাসনের দায়িত্বভার দিয়েছিল, কিন্তু সেই দায়িত্বভার নিয়ে সে দিল্লির আনুগত্য না করে বাংলাকে স্বাধীন ঘোষণা করেছে। সেই ইতিহাস কিন্তু বাংলার ইতিহাস। অর্থাৎ এই বাংলাদেশকে অন্য কোনো দেশের গোলামি করতে বাধ্য করা, এটি তাদের স্বপ্ন মাত্র। অচিরেই বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ এই ধরনের ফ্যাসিস্ট শাসনের চেষ্টা রুখে দেবে ইনশাআল্লাহ। এত দ্রুত নিজেদের মুখোশটা তারা উন্মোচন না করলেও পারতেন। আমরা দেখব শেখ খালেদা জিয়া যেমন অপেক্ষায় ছিলেন যে শেখ হাসিনা পৌঁছতে পৌঁছতে একদিন পচা দুর্গন্ধ হবে, ঠিক তখন মানুষ তাকে বিদায় করবে। ঠিক মানুষ হয়তো এখন অপেক্ষা করছে যে কবে এই বিএনপি শেষ হয়ে গেছে, এখন সে পৌঁছবে, এই পচা দুর্গন্ধ বের হবে, সেই পর্যন্ত মানুষ অপেক্ষা করবে। ঠিক খালেদা জিয়া যেভাবে মানুষকে অপেক্ষা রেখেছিলেন শেখ হাসিনার পচা এবং পতনের জন্য, ঠিক সেইভাবে এখন মানুষ বিএনপি পচা এবং পতনের জন্য অপেক্ষা করবে। কারণ বিএনপি প্রথম দিনই তারা তাদের নিজের সিগনেচার করা জুলাই সনদকে অস্বীকার করলেন, অনেক বড় প্রতারণা করলেন। জুলাই সনদ সংবিধান সংস্কার কমিশনের, সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে। এই শপথ জামাত নিয়েছে, এনসিপি নিয়েছে, কিন্তু বিএনপি এই শপথ নেয়নি। এই শপথ অনুষ্ঠান দুইজন ছিলেন, ইশরাক এবং রুমিন ফারহানাকে আমরা দেখলাম বিএনপির, তারা চোরের মতো উঠে গেছেন, যেন এই শপথ গ্রহণ করলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এবং তারা পেছনে বসে অনেক অট্টহাসি হাসছে। তারা ভাবছেন জনগণকে প্রতারিত করে তারা জিতে গেছেন, কিন্তু আসলে এটাতে জয় হয় না। জনগণ সবকিছু রেকর্ড রাখে, মনে রাখে। আমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাই, সেটি হচ্ছে যে যুগে যুগে বহু সরকার এসেছে, সরকার প্রধান এসেছে, প্রধানমন্ত্রী এসেছে, রাষ্ট্রপতি এসেছে, অনেক বড় বড় শাসক এসেছে, কিন্তু তার কেউ আজ নেই। শেখ মুজিবের মতো শাসক নেই, জিয়াউর রহমানের মতো শাসক নেই, বেগম জিয়া নেই, শেখ হাসিনাও কিন্তু ভিন দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, শ্রীলঙ্কার পতন হয়েছে। এইভাবে আমরা দেখি শাসকেরই পরিবর্তন হয়, জনগণ কিন্তু থেকে যায়, জনগণের কিন্তু শেষ হয় না। অর্থাৎ জনগণের সঙ্গে প্রতারণা করে টিকে থাকা কিংবা নিজেকে জয়ী ভাবা, এটা সম্পূর্ণ আত্মপ্রবঞ্চনা। স্রেফ কবর খুলল বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপি খোদ খালেদা জিয়ার সাথে প্রতারণা করেছে। কাদের পরামর্শে করেছে, কাদের উস্কানিতে করেছে, এটি বিএনপি ভালো বলতে পারবে।